এবার আমরা চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, রিমালের অগ্রভাগ তো ইতোমধ্যে অতিক্রম করা শুরু করেছে। পিরোজপুরে কি এর তাণ্ডব শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে পিরোজপুর থেকে জানাবেন আমাদের। লাবণী, আমি বলে রাখি যে রিমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু ইতিমধ্যে পিরোজপুরে শুরু হয়েছে। পিরোজপুর উপকূলে মঠবাড়িয়া এবং ইন্দুরকানী সহ পিরোজপুরের বিভিন্ন উপজেলায় কিন্তু তাণ্ডব দেখা যাচ্ছে এবং পিরোজপুর শহরে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস ইতিমধ্যে শুরু হয়েছে এবং সকাল থেকে এবং বিকাল পর্যন্ত কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল। প্রশাসন কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা কিন্তু 561টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে প্রস্তুত রেখেছে। তবে তুলনামূলক কিন্তু এই তাণ্ডব শুরু হওয়ার পরও কিন্তু তুলনামূলক অনেকটাই হচ্ছে যে জনগণ কম এখানে আশ্রয় নিয়েছে। আমি বলে রাখি যে সর্বশেষ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই 561টা সাইক্লোন শেল্টারে 16,400 জন মানে 7টা পর্যন্ত কিন্তু উপস্থিত হয়েছে। এর ধারণা করা হচ্ছে যে মানুষ সন্ধ্যার পর রাতে লাগাতে হচ্ছে যে সাইক্লোন সেন্টার করে হবে। তবে একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরে বেশ কিছু সাইক্লোন সেন্টারে কিন্তু বিদ্যুতের সমস্যা দেখা দেয়, কারণ বিকাল থেকে পিরোজপুরে কারেন্ট ছিল না এবং বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু এবং উপজেলা পর্যায়ে গ্রাম এলাকায় কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বাতাসের কারণে। তাই বিদ্যুৎ শূন্য অনেকটাই সাইক্লোন সেন্টার গুলো। আমি এখন অবস্থান করছি পিরোজপুর শহরের 5 নং পৌর এলাকার 5 নং ওয়ার্ডে কিন্তু আমি অবস্থান করছি এবং সেখানে কিন্তু পিরোজপুরের যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় যে সাইক্লোন সেন্টারে কিন্তু বেশ কিছু ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে তারা বলছে যে এখানে সংখ্যা কিন্তু অনেক কম, কেননা এখানে যত লোক থাকার কথা কিন্তু ততটাই লোক নাই, কেননা নদী পার্শ্ববর্তী এলাকায় অনেকটাই হচ্ছে যে অনেকের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে এবং অসুস্থ রোগী সহ নারীরা কিন্তু অনেকেই উপস্থিত হয়েছে। আমি এখন কথা বলবো এখানে উপস্থিত হওয়া একজনের সাথে যে আপনারা তো এই সাইক্লোন সেন্টারে উঠছেন, কি কারণে মূলত আসলে কি সমস্যা হচ্ছে? এই আমাকে ঘরের ভিতরে পানি উঠছে, ডাল নাই, তারপরে এখানে কোনো শুকনো কোনো খাবার দেয় নাই, তারপরে আমরা রান্না করতে পারি নাই, ঘরের ভিতরে পানি উঠছে, প্রচুর পানি, এর জন্য আমরা এখানে আসছি। বিদ্যুতের কোনো সমস্যা আছে কিনা? বিদ্যুতের সমস্যা শুধু আসে আবার যায়, এই অবস্থা। কোনো সুবিধা আছে কিনা? কোনো সুবিধা নাই, এ জায়গা কেউ কোনো কিছু দেয়ও না, কেউ কিছু জিজ্ঞেসও করে না, ওই আসে চলে যায়, কেউ কিছু জিজ্ঞেসও করে না, এই অবস্থা আমাদের। আচ্ছা, লাবণী, তারা যেটা বলতেছিল যে প্রশাসন কিন্তু সার্বিক তথ্য করছে, কিন্তু বেশ কিছু জায়গায় আবার এরা অনেকটাই পায়নি বলে তারা অভিযোগ করতেছে এবং বিশেষ করে এই সাইক্লোন সেন্টারটি যেটা উপস্থিত হয়েছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা মানে বিকল্প ব্যবস্থা না থাকার কারণে সৌর লাইন নেই এবং এখানে তাদেরকে আলোর জন্য কোনো মোমবাতি অথবা অন্য কিছুর ব্যবস্থা করেনি এখন এবং এখানে যারা অবস্থান করছে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে তারা একটা অভিযোগ করছে তাদেরকে রাত্রে খাবারের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। তবে আমরা আশা করি যে প্রশাসন ইতিমধ্যে খাবারের ব্যবস্থা একটা কিছু করবে। আরেকটি বিষয় বলে রাখি যে সুপার সাইক্লোনের মতোই যদি সাইক্লোন রিমাল যদি আঘাত এনে থাকে এবং যে পিরোজপুরের যে উপকূলীয় অঞ্চল সেখানে কিন্তু ইতিমধ্যে বাঁধ বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে এবং যেখানে বাঁধের নাই সেখানে কিন্তু হচ্ছে নিম্নাঞ্চল গুলো তলিয়ে গেছে পানিতে এবং বেশ কিছু ঘর কিন্তু পানির নিচে ডুবে গেছে এবং তারা স্থানীয় জনগণ বলছে তারা ওখান থেকে ইতিমধ্যে সরে কিন্তু আশ্রয় কেন্দ্রে চলেছে এবং প্রশাসন কিন্তু পিরোজপুরের মঠবাড়িয়া মাঝের চর থেকে এবং ইন্দুরকানী সাউথ থেকে কিন্তু তারা নির্দিষ্ট আশ্রয় নিরাপদ স্থানে কিন্তু ইতিমধ্যে তারা জনগণকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মঞ্জুর রহমান। এবং পিরোজপুরের জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে বিকাল থেকে পিরোজপুরের সহ বিভিন্ন সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু সে নিজে গিয়ে দুর্যোগপূর্ণ এলাকাগুলো দেখছেন এবং বেরিবাদের খোঁজখবর কিন্তু তারা নিচ্ছেন। মূলত তারা চেষ্টা করছেন যে দুর্যোগের যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা এইগুলো কাজ করে যাচ্ছে। লাবণী, মূলত এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে ঘূর্ণিঝড় রিমালের তথ্য।